হরে কৃষ্ণ। আজ 15ই ডিসেম্বর সোমবার পবিত্র সফলা একাদশী ব্রতের দিন। আজকে এবং আগামীকালকে প্রায় সকল স্থানেই ভক্তবৃন্দ ভক্তি ভরে এই সফলা একাদশী ব্রত পালন করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। যে ব্রত পালন করার মাধ্যমে ভক্তের জীবনের সমস্ত অশুভ দূরীভূত হয় এবং ধন সম্পদ পর্যন্ত লাভ হয়ে থাকে। তাই অত্যন্ত মহিমাপূর্ণ এই একাদশী ব্রত। এই শুভ দিনে যারা একাদশী ব্রত করবেন কিংবা না পালন করবেন, আমাদের প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। পাশাপাশি হচ্ছে আমরা যে পালন করি, এই পালনের যে সঠিক নিয়ম তা আমরা অনেকে জানি না। পারণের দিনে কোন কোন খাবার খাওয়া উচিত নয়, এবং সেই পারণ করতে গিয়ে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, পারণের সঠিক নিয়ম কি এবং সময় কখন, সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। তো একটা ভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আদিদেব হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু, এবং সেই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সফলা একাদশী ব্রত অত্যন্ত মহিমাপূর্ণ একটি ব্রত। যদিও এখনো পৌষ মাস পড়েনি, তারপরেও সেই পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত মূলত এবছরে অগ্রহায়ণ মাসের শেষে পড়েছে। এজন্য অত্যন্ত মহিমাপূর্ণ এই ব্রত বছরের 24টি একাদশী ব্রতের মতোই একটা অন্যতম গুরুত্বপূর্ণ এই সফলা একাদশী ব্রত, যাকে বলা হয় হরিবাসর। ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। এজন্য যে কোনো পরিস্থিতিতে ভক্ত যদি একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির পুজো করতে পারে, তবে তার জীবনের সমস্ত বিপদ নাশ হয় এবং হরির কৃপা লাভে তার জীবন ধন্য হয়ে যায়। এজন্য ব্রতের উপরে, একাদশী ব্রতের উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আর সেই মহাপবিত্রতম এই সফলা একাদশী ব্রত কেন এত মহিমাপূর্ণ, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, শাস্ত্রে এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের জীবনে ধন সম্পদ প্রাপ্তি হবে। জীবনে ধন সম্পদ কে না লাভ করতে চায়, ধন এবং পুত্র সবাই কিন্তু প্রাপ্ত হতে চায়। তো এজন্য যদি এরকম হয় ধন সম্পদ প্রাপ্তি করতে চায়, তাহলেও এই ব্রত পালন করে ভগবানের কাছে সেই প্রার্থনা করলে ভগবানের কৃপায় ব্যক্তি ধনশালী হতে পারে বা বৃত্তশালী হতে পারে। কিন্তু এই ব্রত মাহাত্ম্য কথায় সেই প্রসঙ্গে আমরা জানবো মানে বিস্তারিত ভাবে। একজন পাপিষ্ঠ লুম্ভক, তাকে তার বাবা রাজ্য থেকে বার করে দিয়েছে। মূলত সে ছিল রাজপুত্র, কিন্তু অজান্তে এই একাদশী ব্রত পালন করায় আবার তিনি রাজ্য ফিরে পেয়েছে, সকল কিছু কিন্তু ফিরে পেয়েছিল। এজন্য ব্রত করা অত্যন্ত মহিমাপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ। অজান্তে ব্রত করে তিনি ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে পেরেছিল। তাই তো একাদশী ব্রতকে এতটা মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তারা দিব্যরূপ লাভ করবে, তাদের দিব্য গতি লাভ হয়। ধর্মকাজ শুধুমাত্র জাগতিক মনোবাসনা পূরণের জন্য করা উচিত নয়। কেননা আমরা যে ধর্ম করি, হে ভগবান, হে মা কালী, আমাকে সম্পদ দাও, মানে আমরা জাগতিক মনোবাসনা চরিতার্থ করার জন্য ভগবানের পুজো করে থাকি অনেক সময়। কিন্তু আসলে ভগবানের পুজো করলে জাগতিক সমৃদ্ধি হয়, পরজগতে মুক্তি লাভ হয়। এজন্য ভগবান বিষ্ণুর পুজো করা আর এই একাদশী ব্রত পালন করলে শুধু যে সম্পদ লাভ হবে এরকমটা নয়, ব্যক্তি দিব্যরূপ লাভ করে বৈকুণ্ঠে মুক্তি লাভ করে। যেমন আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিনে অর্জুনা, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই যে মাস অগ্রহায়ণ মাস,
এই মাসে আমরা এই কথাটা পরে বলতাম, কিন্তু এখনই বলে দিচ্ছি, এই আজকের মহাপবিত্রতম সফলা একাদশীর দিনে, আচ্ছা, কোনো কোনো স্থানে আবার এই একাদশী ব্রত পালন করতে হবে আগামীকাল 16ই ডিসেম্বর মঙ্গলবার। বিশেষ করে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উড়িষ্যা, আসাম, এই সমস্ত স্থানে আগামীকালকে 16ই ডিসেম্বর ব্রত পালন করতে হবে। কিন্তু ভারতের রাজস্থান, গুজরাট, জাপান, তারপরে ইউরোপের সকল দেশ, আফ্রিকার মহাদেশের সকল দেশ, কুয়েত, কাতার, মধ্যপ্রদেশ, ভারতের এই সমস্ত স্থানে আবার আজকে 15ই ডিসেম্বর সোমবারে ব্রত করতে হবে। তবে যেদিনেই ব্রত করা হোক না কেন, এই ব্রতটি অত্যন্ত মহিমাপূর্ণ ব্রত। কেন? কেননা এই ব্রতে আবার ত্রিস্পর্শা মহাদ্বাদশী সংযুক্ত হয়েছে। ত্রিস্পর্শা মহাদ্বাদশী কখন আসে? এটা সুন্দর একটা তথ্য। যেমন আমরা যে ব্রত করি, এটা কিন্তু আমরা একাদশীতে ব্রত করি না, আমরা ব্রত করি। এর জন্য অনেক সময় দেখবেন অনেকে বলে, আরে এক গুরুর এই মত, অন্য মতে আবার পরের দিনে ব্রত, এত দ্বিমত, আমরা প্রকৃতই কোনটা পালন করব? সেক্ষেত্রে এরকম একটু মতের পার্থক্য থাকতে পারে, এতে বিভ্রান্ত হবার কিছু নেই। এরকম যদি হয় যে একজনে পালন করবে আজকে, আর একজনে আগামীকালকে পালন করবে, এরকম যদি দ্বিমত থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার গুরুদেব যেদিনে ব্রত পালন করবে ওই দিনে ব্রত করবেন। তাহলেও ব্রত পালন করা, আপনার গুরুদেবের নিয়ম অনুসারে ব্রত পালন করলে এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। তো এভাবে করে এই যে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা, এটা হচ্ছে সর্বোত্তম ব্রত। এবং বছরে 8টা মহাদ্বাদশী রয়েছে, যার মধ্যে একটা মহাদ্বাদশী হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী। যদি কখনো এরকম হয় যে পূর্ণিমা অথবা অমাবস্যা তিথি 3 দিন আছে, মানে আজকে হয়তোবা গভীর রাত্র থেকে অমাবস্যা তিথি শুরু হয়েছে, কালকে সারা রাত, মানে সারাদিন সারা রাত ছিল অমাবস্যা বা পূর্ণিমা তিথি, এবং পরের দিনে গিয়েও স্পর্শ করেছে পূর্ণিমা বা অমাবস্যা তিথি, এই যে 3টা দিন পরস্পর এই তিথিটা ছিল, তার যে আগের একাদশী তাকে বলা হয় ত্রিস্পর্শা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত। তো এই জন্য মূলত এই মহাদ্বাদশীতে ব্রত করা, এটা হচ্ছে সব থেকে মহিমাপূর্ণ। তাই সে একে তো হচ্ছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত, দ্বিতীয়ত হচ্ছে আরো এই সেই অগ্রহায়ণ মাসে পড়েছে এই একাদশী ব্রত, অত্যন্ত মহাপবিত্রময় দিন। এই একাদশীর দিনে ব্রত না করতে পারলেও প্রত্যেকের উচিত ভক্তি শ্রদ্ধা ভরে এই গীতার মাহাত্ম্য কথা বা গীতা পাঠ করা। কেন বলছি গীতা পাঠ করতে? কেননা সনাতন ধর্মে সব থেকে শ্রেষ্ঠ একটি গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যা পাঠ করার ফলে যেমন আমরা গঙ্গা জলে স্নান করলে নিজের দেহটা পবিত্র হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করতে পারে, তার জন্ম জন্মান্তরের মলিনতা নাশ হয়ে থাকে। এজন্য গীতার উপরে কোনো শাস্ত্র নেই, গীতাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। তাই সেই গীতা পাঠ করা অত্যন্ত মঙ্গলময়। আর এই মহাদেব নিজে বলেছেন মা পার্বতীকে, দেবী, যারা প্রতিদিন গীতার একটা শ্লোক পাঠ করে, তবে সে ব্যক্তি শ্রীহরির কৃপা লাভ করতে পারে অন্তিমে। তাও যদি না পারে, মৃত্যুর আগে ইয়ম ইয়ম কামায়তি কামম তম তম প্রাপ্নুত্য সংশয়ম, যদি ব্যক্তি মৃত্যুর আগে গীতার একটা লাইন উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে, তবে সে ব্যক্তি অন্তিমে পরম গতি প্রাপ্ত করে। তাও না পারলেও গীতার একটা শ্লোকের এক শব্দ যদি উচ্চারণ করে, নিঃসন্দেহে তিনি শ্রীহরির কৃপা লাভ করতে পারে। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই অগ্রহায়ণ মাসেই অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে বসে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিল। এই জন্য সর্বশ্রেষ্ঠ জ্ঞান, হে অর্জুন, তুমি অর্জুনকে এই জ্ঞান দেওয়ার পূর্বে, কোটি কোটি বছর পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছিল। কিন্তু সেই সূর্যদেব বিবস্বান তিনি তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল। এভাবে পরম্পরাক্রমে এই জ্ঞান প্রাপ্ত হয়ে আসছিল। কিন্তু কালের স্রোতে সেই জ্ঞান আবার বিনষ্ট হয়েছে। 4র্থ অধ্যায়ে এই সমস্ত কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। মূলত জগতের মঙ্গলের জন্য অর্জুনের মাধ্যমে
এই জ্ঞান আমাদেরকে দান করে গিয়েছেন জীবনের পরম পথের পাথেয়। এজন্য এই যে আমরা প্রতিদিন নিত্যকর্ম খাবার খাওয়া আমাদের জীবনের জন্য বেঁচে থাকতে হবে। রুটিন আমরা প্রতিদিন সকাল, দুপুর, সন্ধ্যায় খাবার খেয়ে থাকি। তো রুটিন করা উচিত। জীবনে গীতা পাঠও আমার বাধ্যতামূলক করতে হবে। প্রতিদিন গীতার একটা শ্লোক হলেও অর্থসহ আমি পাঠ করব। কেন? জীবনের অন্তিম সময়ের পাথেয় ভগবান শ্রীহরির কৃপালাভ হয় এই গীতা পাঠের মাধ্যমে। এজন্য গীতা পাঠ সবথেকে গুরুত্বপূর্ণ। অন্ততপক্ষে প্রতিদিন না করতে পারলেও এই আজকের মহাপবিত্রতম একাদশী ব্রত আজকে না করেন বা আগামীকালকে, সেই একাদশী ব্রতের দিনে অবশ্যই প্রত্যেকে এই গীতা পাঠ করা উচিত। যে গীতার উপরে কোনো শ্রেষ্ঠ নাই এজন্য, শ্রেষ্ঠ শাস্ত্র নেই এজন্য। একবার মহাপ্রভু দক্ষিণ ভারতে মানে ভ্রমণ করতে গিয়েছে। সেখানে একটা ব্রাহ্মণকে দেখতে পেল, তিনি গীতা পাঠ করছে এবং তিনি ভুলভাল পাঠ করছে, অথচ তার চোখ থেকে অশ্রুধারা বইছে। তো মহাপ্রভু প্রশ্ন করলো, আহ, যে ব্রাহ্মণ, আপনাকে দেখছি গীতা পাঠ করেন আবার কান্না করেন, অথচ ভুলভাল পাঠ করেন, এমনটা কেন? তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলো যে প্রভু, আহ, আপনি, আমি গীতা পাঠ করতে পারি না ঠিক আছে, আমি সংস্কৃত উচ্চারণ করতে পারি না, কিন্তু আমার একটা কথা ভেবে হৃদয়ে অপার আনন্দ হচ্ছে। তা হচ্ছে যে ভগবান শ্রীহরি কত করুণাময় দেখো। যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা, তিনি তার ভক্তের প্রতি করুণা পরবশ হয়ে ভক্তের চাকর হয়েছেন, ভক্তের রথের সারথি হয়ে রয়েছেন। তাহলে এমন ভগবান তিনি কত করুণাময়, তার থেকে দয়ালু জগতে কিছু নেই। আমি এই কথা ভেবে আমার হৃদয় থেকে অশ্রু বেরিয়ে আসছে, অশ্রু ধারা বইছে। মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলো। ব্রাহ্মণ, তুমি একমাত্র প্রকৃতই গীতা পাঠক। মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে কিন্তু কৃপা করেছিল। এজন্য জগতে এই গীতা পাঠ করা অত্যন্ত মহিমাপূর্ণ বিষয়। কিন্তু সুন্দর একটা শিক্ষা যে দেখো, কেন বলছি গীতার কথা, কেননা এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিল। সেজন্য সেই গীতা শাস্ত্র যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিচ্ছিল, আরো দুটি ব্যক্তি শ্রবণ করতেছিল গীতা জ্ঞান। এক ছিল বিদুর, বিদুর নয় সঞ্জয়, আর একজন ছিল ধৃতরাষ্ট্র। কিন্তু দেখো, সঞ্জয় এবং অর্জুনের জাগতিক মোহ দূর হয়েছে, কিন্তু ধৃতরাষ্ট্রের জাগতিক মোহ দূর হয়নি। ধৃতরাষ্ট্রের জন্য, এজন্য আমাদের শুদ্ধ মন নিয়ে গীতা পাঠ করা উচিত। যত আমরা শাস্ত্র কথা শুনি, মানে শ্রবণ করি না কেন, মনটা যদি পবিত্র করতে না পারি, সেই শাস্ত্র পাঠ ততটা মঙ্গলকর হয় না। যেজন্য সবশেষে সঞ্জয় সেই ধৃতরাষ্ট্রকে বলেছেন, মহারাজ, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্রসি বিজয় ভৌতির ধ্রুবানীতির মতির মম। আরে যেখানে শ্রীহরি কৃষ্ণ মানে উপস্থিত রয়েছে, যে পক্ষে, যে পক্ষে পঞ্চ পাণ্ডবের মতো ভক্ত, সেই পক্ষকে পরাজিত করতে পারে এমন সামর্থ্য কেউ নেই, সেখানেই বিজয়। এই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সবশেষে এই কথা বলেছিলেন, মহারাজ, যদি ভালো চান এখনো আপনি ক্ষমা প্রার্থনা করুন পঞ্চ পাণ্ডবের কাছে গিয়ে, এবং কৃষ্ণের কাছে সবকিছু সমর্পণ করুন। কিন্তু তথাপিও বুঝতে পারেনি এই অন্ধ ধৃতরাষ্ট্র। তিনি শুধু জন্মান্ধ নয়, তিনি জ্ঞান অন্ধও বটে। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে এই একাদশী ব্রত পালনের নিয়ম কি, যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি। অবশ্যই ব্রতের আগের দিনে নিরামিষাদি খাবার গ্রহণ করবেন। মাছ, মাংস, রাজসিক খাবার খাওয়া উচিত নয়। এবং একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে, যেমন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ভক্তরাই আগামীকালকে ব্রত করবে। সেক্ষেত্রে যদি আগামীকালকে ব্রত করেন, আজকে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত, এবং পরের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। এবং আজকে চেষ্টা করবেন রাত্র 11টার আগে খাবার খেয়ে গভীর রাত্রে খাবার খেতে নেই। এটা একে তো হচ্ছে অতিরিক্ত রাতে খাবার খাওয়াকে তামসিক ভোজন বলে, তাই তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যেতে হয়। এবং দাঁত ব্রাশ করে না না করলে কি হয়, দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতেও কিন্তু ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়। তাই এই বিষয়টাকে আমাদের লক্ষ্য রাখা উচিত।
এবং একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। একাদশী ব্রতের দিনে সাধারণত হচ্ছে আমরা অলস, বেশিরভাগই শীতের দিনে কম্বলের নিচে খুবই পছন্দ করি থাকতে। কিন্তু সকালবেলা অন্ততপক্ষে একাদশীর দিনে সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের প্রত্যেকের ঘুম থেকে ওঠা উচিত। এর জন্য একটা কথা রয়েছে, বিড়াল যেখানে ঘুমায় সেখানে ঘুমাও, কেননা বিড়াল কখনো খারাপ স্থানে ঘুমায় না। আবার ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানে জলপান করো, ঘোড়া কখনো খারাপ জল, অপরিচ্ছন্ন জল পান করে না। এবং পাখি যখন ঘুম থেকে ওঠে ওই সময় ঘুম থেকে ওঠো, পাখি যখন ঘুমাতে যায় তখন ঘুমাতে যাও। স্বাস্থ্য ভালো থাকবে এই নীতিগুলো অনুসরণ করতে পারলে। আমিও যদিও সবসময় অনুসরণ করতে পারি না, কিন্তু আসলে এগুলো শাস্ত্রের বাণী। জীবনে সুখী থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজন্য সুন্দর সুন্দর নীতি শাস্ত্রের, শাস্ত্র কেন আমাদের পাঠ করা উচিত? মনে প্রশান্তি আসে শাস্ত্র পাঠের ফলে। জীবনে এই যে দেখেন, ভিক্ষার পাত্র ভরা যায় কিন্তু লালসার পাত্র কখনো ভরা যায় না। তাই জীবনে এজন্য একটা নীতি আমাদের সবসময় মনে রাখা উচিত। যদি মানে সুখী হতে হয় তবে যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, যথেষ্ট মনে করা উচিত। কেননা জগতে বড় বড় ধনী ব্যক্তিও তারাও আরো ধনী হবার ইচ্ছা পোষণ করে, কিন্তু ভিখারি সবসময় আনন্দেই থাকে। তাই একটা কথা রয়েছে যে রাম ভজনে যে সুখ মিলে সে সুখ মিলে না ধন সম্পদ পেলে। তাই তো মানে প্রকৃত সুখ রয়েছে একমাত্র ভিখারি, এরকম একটা কথা রয়েছে ভক্ত কবির দাসের। এজন্য মূলত বলার উদ্দেশ্য হচ্ছে, শাস্ত্র বা জ্ঞান আমাদের সেই পরম সুখ পরম আনন্দ দান করে। তো সেটাও ভিন্ন প্রসঙ্গ। তবে মূলত এই একাদশী ব্রতের দিন আমাদের খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে তারপরে ঠাকুর পুজো দেওয়া উচিত। কেননা একাদশীর দিনটি শুধুমাত্র একটুকু না খেয়ে থাকলাম এটা কিন্তু ব্রতই নয়। একাদশীর দিনে ঠাকুরের সেবা করা উচিত, কেননা একমাত্র হরিবাসর। আমি এখন ব্রত করেছি, হরির সেবা করি না, ভগবান শ্রীহরির লীলা কথা শ্রবণ করি না, ভক্ত সঙ্গ করি না, এটা কোনো ব্রত হলো না। একাদশীর দিনে অবশ্যই কিছু সময় হলেও ঠাকুরের সেবা করা উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত, তবে হচ্ছে একাদশীর প্রকৃত মাহাত্ম্য। তো এই জন্যই একাদশীর দিনে অন্ততপক্ষে সকালবেলা হলেও দুটি তুলসী পত্র আপনারা ভগবানের চরণে নিবেদন করবেন, পুষ্প নিবেদন করবেন। এভাবে করে সংকল্প করা উচিত, হে ভগবান, আমি যে আজকে ব্রত পালন করব, কৃপা করে তুমি আমাকে শক্তি দাও যেন আমি যথাযথভাবে এই ব্রত পালন করতে পারি। এভাবে করে প্রার্থনা করে আপনারা একাদশী ব্রত পালন করবেন। পাশাপাশি হচ্ছে, আজকের দিনে যদি ব্রত করতে নাও পারেন তবে ভুলক্রমেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে মাংসাহার করতে নেই। জীবনের চরম একটি অপরাধ যদি কেউ শুভ দিনে মাছ মাংস বা প্রাণীর মাংস ভক্ষণ করে। এই যে প্রাণী হত্যা করা কত যে পাপের, শাস্ত্রের সুন্দর একটি কাহিনী পাওয়া যায় প্রাণী হত্যা করলে কি হয়। এমনকি একটা ব্রাহ্মণ তিনি প্রাণীকে হত্যা করেনি, শুধু দেখিয়ে দিয়েছিল এই দিকে গিয়েছে একটা প্রাণী, এতেই তার ডান মানে দক্ষিণ হস্ত কাটা গিয়েছিল। কাহিনীটা ছিল এরকম যে একটা কসাই একটা গাভীকে ধাওয়া করতেছিল তাকে বধ করবে। কসাই বলে কথা, গাভী বধ করে। আর গাভী যদি কেউ বধ করে বলা আছে তার এত পাপ হয়, ওই গাভীর শরীরে যত লোম বিদ্যমান তত সহস্রাধিক বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। এভাবে করে সেই ব্যক্তি, সেই কসাই পাপময় জীবন যাপন করত, গাভী বধ করত। এবং একটা সন্ন্যাসী তিনি এভাবে বসে ধ্যান করতেছিল একটা বৃক্ষতলে বসে। তো একটা গাভীকে ওভাবে ধাওয়া করতেছে কসাই, গাভীটা চলে যাচ্ছিল, হঠাৎ ওই সাধুকে দেখে বলল, মহারাজ আমার একটুকু উপকার করবেন, আমার প্রাণটা একটুকু বাঁচিয়ে দিবেন, আমি উত্তর দিকে যাচ্ছি, আপনি কৃপা করে আহ, আপনি একটুকু বলে দিবেন যেন আমি অন্যদিকে গিয়েছি, তাহলে কসাই আমাকে ধরতে পারবে না, আমার প্রাণটা রক্ষা পাবে। আগেকার দিনের কথা, পশু পাখিরাও কথা বলতে পারতো সেইভাবে। ঠিক আছে, গাভীটা তো চলে গিয়েছে। ওদিক থেকে কসাই এসে সাধুকে প্রশ্ন করলো যে, সন্ন্যাসী মহারাজ, আপনি কি একটা গাভীকে যেতে দেখেছেন?
তো ওই যে সাধু, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি মিথ্যা দেখিয়ে দেই তাহলে আমার অপরাধ হবে, পাপ হবে। এই চিন্তা করে আবার তিনি মুখে বলতেও চাইনি, একটা গাভীকে কিভাবে দেখিয়ে দিবে, তাহলে তাকে বধ করে ফেলবে। তাই তিনি মুখে না বলে হাত দিয়ে দেখিয়ে দিল গাভীটা এই মানে উত্তর দিকে গিয়েছে। এই যে ডান হাত দিয়ে দেখিয়েছে, এতে তার অপরাধ হয়েছে। পরে ওই কসাই সেই গাভীকে বধ করলো। এই পাপের ফল সেই সাধুর উপরে গিয়েও পড়লো। সাধু তো দেহত্যাগ করলো বৃদ্ধকালের পরে। পরবর্তী জন্মে সে একটা ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলো, ব্রাহ্মণ পুত্র তিনি। এভাবে করে তার মানে তিনি বেদ শাস্ত্র আদিতে পারঙ্গত হলো, চতুর্দিকে তার সুনাম। এবং সেই ব্রাহ্মণ তিনি ওই রাজ্যের রাজা পর্যন্ত সেই ব্রাহ্মণকে খুবই ভালো জানতো। ব্রাহ্মণ তিনি শাস্ত্র আদি পাঠ করে রাজ্যের সমস্ত গ্রামবাসীদের তিনি ভক্তি ভরে শাস্ত্র আদি পাঠ শেখাতো। রাজা তাকে রাজভবনে থাকতে বলল, কিন্তু ব্রাহ্মণ রাজভবনে থাকতে রাজি হলো না। কেন? তিনি বলল, ব্রাহ্মণের এত সুখ ভালো নয়, ব্রাহ্মণ থাকবে ব্রাহ্মণের মতো। তাই তিনি রাজ পরিবারেও থাকলো না। রাজা আরো তার প্রতি ভক্তি হলো, কত বড় ব্রাহ্মণ। কিন্তু এই ব্রাহ্মণ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান আদি করত। দৈবক্রমে ওই দেশের রাজার যে পুত্র ছিল, রাজপুত্রের বিবাহ হলো অপর রাজ্যের একটা রাজকন্যার সাথে। বিবাহের দিন রাত্রিকালে কন্যাকে নিয়ে বাড়িতে এসেছে রাজপুত্র। রাত্রিকালে ঘুমাচ্ছিল। ওই সময়ে নতুন এসেছে নববধূ, ঘুরে ফিরে রাজমহলটা দেখতেছিল গভীর রাত্রিতে। রাত্র বাজে ভোর, তখন ভোর রাত। ওই সময়ে রাজকুমারের মানে সেই কক্ষে বিশাল একটা তরোয়াল ছিল। ওই তরোয়ালটা এত ভারী, ওই তরোয়ালটা রাজকুমারী দেখতে গিয়ে ওই পাশেই ঘুমাচ্ছিল হচ্ছে রাজকুমার। এত ভারী তরোয়াল জাগাতে পারছিল না, অনেক কষ্টে জাগিয়ে দেখতে গিয়ে হঠাৎ হাত ফসকে তরোয়ালটা পড়ে রাজকুমারের ধর মানে মস্তক থেকে ধর আলাদা হয়ে গেল। সে কি বিভৎস কাহিনী! রাজকুমারী এদিকে সেই মানে রাজপুত্রের সেই স্ত্রী বিধবা হয়ে গেল একেবারে প্রথম দিনেই। সে মানে তার ভাবতেই অবাক লাগছে। সে তখন কি করবে, বুদ্ধি মানে উপায় করতে পারছিল না। একে হচ্ছে তার স্বামী মারা গিয়েছে, দ্বিতীয়ত হচ্ছে যদি রাজা জানতে পারে তার হাতে বধ হয়েছে তার স্বামী, তবে এটা রাজা তো আর বিচার করতে আসবে না, দেখতে আসবে না কিভাবে বধ হলো, তাকে শুলে চড়াবে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? ওই রানী মানে সেই রাজকুমারের স্ত্রী সেই সমস্ত উপায় খুঁজতে লাগলো। শেষ পর্যন্ত দেখতে পেল ভোরবেলা একটা ব্রাহ্মণ ওই সরোবরে স্নান করতে এসেছে। চিৎকার করতে লাগলো, মহারাজ রক্ষা করুন, বাঁচান বাঁচান, আমার স্বামীকে বধ করে ব্রাহ্মণ চলে যাচ্ছে। তার চিৎকার শুনে সবাই এসেছে, এসে বলতে লাগলো কি হয়েছে। সবাই দেখে রাজকুমারের মস্তক ধর থেকে আলাদা। সবার মনে হচ্ছে যেন মানে রুহ নেই এমন অবস্থা। প্রশ্ন করলো কি হয়েছে, কেন এমন হলো? বলে ওই ব্রাহ্মণ হত্যা করে চলে যাচ্ছে, ধরে নিয়ে আসেন এখনই তাকে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। বিবাহের প্রথম রাত্রেই আমার স্বামী বধ হয়েছে, আমার জীবনে কি হবে? মহারাজ তখন কি করবে, উপায় না পেয়ে সেই ব্রাহ্মণকে ধরে আনা হলো। ব্রাহ্মণ তো কোনো কিছু জানে না, কেন? তিনি তো কাউকে বধ করে নাই। রাজাও জানে এই ব্রাহ্মণ বধ করার লোক নয়। তারপরেও রানী সেই রাজকুমারের স্ত্রী কান্না করতে লাগলো, মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে বধ করে এই ব্রাহ্মণ চলে যাচ্ছিল বিনা কারণে। কি করবে মহারাজ? মহারাজ অনেক প্রশ্ন করলো যে ব্রাহ্মণ আপনি কি বধ করেছেন? না মহারাজ, আমি বধ করিনি। আমি বধ করব কেন? আমি কি কি শত্রুতা ছিল আপনার পুত্রের সাথে? কিন্তু এই রাজকুমারের স্ত্রী তিনি কান্না করতে লাগলো। তাইরা মহারাজ কি করবে, তিনি বিচার করার জন্য সেই ব্রাহ্মণ হত্যা করতে তো আর পারে না, কেন? ব্রাহ্মণ হত্যা মহাপাপের। তাই ব্রাহ্মণের দক্ষিণ হাত মানে ডান হাতটা কেটে দিল। ব্রাহ্মণ তো মনের দুঃখে সেই রাজ্য ছেড়ে চলে গেল। আরে বিনা কারণে আজকে আমার হাত কাটা গেল। তাই তিনি মনের দুঃখে অপর একটা রাজ্যে গেল। সেই রাজ্যে গিয়ে মানে সুন্দর কাহিনী, কত শিক্ষণীয়, চিন্তা করুন। সেই রাজ্যে গিয়ে তিনি মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা বিনা কারণে তো আর এমন হয় না, কোনো না কোনো পাপ আছে আমার হয়তোবা জীবনে। তো কোন পাপের ফলে আমার আজকে জীবনে ডান হাত কাটা গেল?
এই বিষয়টা আমার একটু জানার ইচ্ছা। তাই সেই ব্রাহ্মণ তিনি একটা জ্যোতিষীর বাড়িতে উপস্থিত হলো, যিনি ভালো গণনা করতে পারে, নাম করা জ্যোতিষী, তার বাড়িতে গেল। কিন্তু অদ্ভুত বিষয়, জ্যোতিষীর বাড়িতে গিয়ে খেয়াল করলো জ্যোতিষীর বাড়িতে তুমুল ঝগড়া। এমন একটা স্ত্রী, যত অকথ্য ভাষায় গালিগালাজ করছে সেই স্ত্রী। তখন ব্রাহ্মণ আরো অবাক হলো, আরে জ্যোতিষী তার এমন একটা স্ত্রী হলো, তিনি তো ভালো গণনা করতে পারে, তিনি এমন স্ত্রী কেন বিবাহ করলো? ঠিক আছে, ঝগড়া শেষ। ব্রাহ্মণ সেই জ্যোতিষী ঘর থেকে বেরিয়েছে। জ্যোতিষী ব্রাহ্মণ বর্গকে দেখে প্রণাম করলো, বসুন, আসন পেতে দিল। বসে সেই ব্রাহ্মণ বলতে লাগলো, মানে জ্যোতিষী বলতে লাগলো, আপনি কেন এসেছেন আমি জানি। আপনার দক্ষিণ হাত কাটা গিয়েছে, এই পাপের কি পাপে হয়েছে এমন, এটা জানতে এসেছেন না? বলে হ্যাঁ। আপনি কি করে জানলেন? বলে আমি সবকিছু বলে দিতে পারি। তাহলে আচ্ছা, আপনি এত কিছু বলতে পারেন, আপনি এমন একটা স্ত্রীকে কেন বিবাহ করলেন? প্রথমে আমার সেটা জানার ইচ্ছা হয়েছে। আপনার এমন স্ত্রী অকথ্য ভাষায় আপনাকে গালিগালাজ করে, কেন আপনি এই স্ত্রীকে বিবাহ করলেন যদি জানতেনই? তখন সেই জ্যোতিষী বলতে লাগলো, দেখো, কর্মফল জীবনে কখনো খণ্ডানো যায় না, এ হচ্ছে আমার প্রারব্ধ কর্মফল। এজন্য আহ, ভাগবতে একটা শ্লোক রয়েছে এমন, ভাগবতে নয়, এটা পদ্ম পুরাণের, অপ্রারব্ধ ফলম পাপম কুটম বিজন ফলোন্মুখম ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মানাম। আমরা যে ছোট ছোট কর্ম করি, এই কর্মের ফল ফল আজ না হোক 10 জন্ম পরে হলেও ভোগ করতে হবে, কিন্তু প্রত্যেকের এই কর্মফল। যে বিশ্বদেব 100 জন্ম আগে একটা বিষধর সর্পকে কাটার মধ্যে ছুঁড়ে ফেলেছে, সেই কাটায় বিদ্ধ হয়ে বিষধর সর্প মারা গেল, ওই পাপের ফলে 100 জন্ম পরে হয়েও বিশ্বদেবের শরবিদ্ধ হয়ে মারা গিয়েছে বিশ্বদেব, একমাত্র ওই পাপের ফলে। এজন্য পাপের ফল সবকে ভোগ করতে হবে সবাইকে। তাই এটা আমার প্রারব্ধ কর্মফল, এটা আমি খণ্ডাতে পারিনি। কি হয়েছে, আমি পূর্ব জীবনে আমি ছিলাম কাক, আর এই স্ত্রী ছিল আমার, এ ছিল গাধা। কি করতাম, এই গাধার পিঠে একটা ছোট্ট একটা ঘা হয়েছিল। প্রতিদিন এই গাধা জলে জল খেতে আসতো নদীর পাড়ে, এবং আমি কি করতাম, সেই গাধার পিঠ থেকে সেই ময়লাগুলো ঠুকরে ঠুকরে খেতাম ঘা জায়গা। এবং এভাবে করতে করতে ধীরে ধীরে সেই ঘা আরো বড় হতে লাগলো, এবং এত বড় হলো আমি খেয়ে খুবই আনন্দ পেতাম। প্রচন্ড যন্ত্রণায় সেই গাধা দৌড়ে যেত। তখন একদিন কি হলো, নদী পাড়ে জল খেতে এসেছে, আমি এমন কামড় দিয়েছি, এর হাড়ের সঙ্গে আমার ঠোঁট আটকে গেল, আর প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে সেই গাধা জলে ঝাঁপ দিল, এবং ওভাবে আমাদের দুজনের প্রাণ ত্যাগ হলো। ওই যে পূর্বজন্মে আমি কাক হয়ে একে যন্ত্রণা দিয়েছি, এ এখন এই জন্মে আমাকে স্ত্রী হয়ে কাকের মতো করে সারা জীবন যন্ত্রণা দিবে। এটা আমার প্রারব্ধ কর্মফল, এই কর্মফল জীবনে খণ্ডাতে পারবো না। তাহলে এবার বলো, আমার কেন দক্ষিণ হাত বা ডান হাত কাটা গিয়েছে, কোন পাপের ফলে? বলে দেখো, তুমি পাপ করেছিলে, একটা গাভী বধ করেছে। সেই গাভীটা তোমাকে বলেছিল, মহারাজ আমার প্রাণটা রক্ষা করুন, আমি অমুক দিকে যাচ্ছি, আপনি একটু মিথ্যা বলে আমার প্রাণটা রক্ষা করবেন। কিন্তু তুমি সত্য কথা বলে সেই গাভীকে বধ করিয়েছো, যে কারণে সেই পাপের ফলে তোমাকে আজকে দক্ষিণ হাত কাটা গেল। এজন্য জীবনে প্রাণীকে যতটা সম্ভব কম বধ করে পারা যায়। মাছ মাংস, আমি বলছি না যারা খায় তারা মহাপাপিষ্ট, তারা খারাপ, কিন্তু অন্তত পক্ষে কিছু বিশেষ দিনে আমাদের মাছ মাংসকে বর্জন করে চলা উচিত, এড়িয়ে চলা উচিত। না হলে এটি একটি অপরাধের, এটি ভালো বিষয় নয়। এজন্য মাছ মাংসকে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত বা বর্জন করা উচিত। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে, যেহেতু মহাপবিত্রতম দিন, সেই সফলা একাদশী ব্রতের দিন, এই দিনে উচিত, অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে তুলসী সেবা করা যাবে কিনা। অবশ্যই যাবে। কি পূর্ণিমা, কি অমাবস্যা, একাদশী, দ্বাদশী, যে সমস্ত যে কোনো দিন আসুক না কেন, তুলসী সেবা, তুলসী চয়ন তুলসী সেবা অবশ্যই করা যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, তুলসী পত্র চয়ন করা উচিত নয়। কেননা একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা,
এই সমস্ত দিনে তুলসী চয়ন করলে হরির মস্তক ছেদন করার সমান পাপের ভাগী হতে হয়। তবে অবশ্যই আপনি তুলসীতে জল দিতে পারবেন, তুলসী সেবা করতে পারবেন, কিন্তু আবার সূর্যাস্তের পরে তুলসী সেবা করা উচিত নয়, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করে যে পুরীধামে তো কেউ একাদশী ব্রত করে না, পুরীধামের যে পান্ডারা রয়েছে তারা পেট ভরে একাদশীর দিনে অন্নপ্রসাদ গ্রহণ করে। শাস্ত্রে তো বলা আছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়োভিয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, পিতৃহত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে এই একাদশীর দিনে তো পঞ্চরবি শস্য ভক্ষণ করা মহা অপরাধের, কিন্তু যারা পুরীর যে পান্ডা তারা কেন একাদশীর দিনে পেট ভরে প্রসাদ পায়? আসলে এর একটা আলাদা কথা বা কাহিনী। পুরীধামে ভগবান জগন্নাথ একাদশীকে বেঁধে রেখেছে, এই পুরীতে কোনো একাদশী চলবে না, সবাই আমার ভক্তরা প্রসাদ গ্রহণ করবে। এজন্য যারা পুরীর পান্ডা তারা ভগবানের কাছের ভক্ত, তাদের কোনো বিচার হবে না। কেননা ব্রজবাসী যারা ভগবানের কাছের, তাদের সাথে আমাদের বিচার চলবে না। এজন্য সেই পুরীধামবাসীরা ব্রত করে না, এটা জগন্নাথের পার্সোনাল বিষয় বলা চলে। কিন্তু আমরা যদি গিয়ে বলি আমি ব্রত করব না, পেট ভরে প্রসাদ পাবো, তবে সেটা করা উচিত নয়। কেন? এটা একটা অপরাধের। জগন্নাথের পান্ডাদের দোহাই দিয়ে, জগন্নাথের ভক্তের দোহাই দিয়ে আমি তেমন করব, এটা করা কিন্তু উচিত নয়। এতে আবার পাপের বিষয় এটা। তো পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে অনেকে আবার প্রশ্ন করে লবণ খাওয়া যাবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে লবণ না খাওয়াই ভালো একাদশীর দিনে। এই যে সন্দক লবণ যদি খেয়ে থাকেন বা রান্না করার সময় যদি কেউ পারেন সন্দক লবণ ব্যবহার করবেন। কেননা সন্দক লবণটা হচ্ছে ধর্মীয় ভাবে বা যে কোনো ব্রত আদি পালন করার জন্য উত্তম মানে বিষয়। এমনি সাধারণ লবণ ব্যবহার না করে পারলে ভালো। তবে যদি একান্তই লবণ না থাকে সেক্ষেত্রে কি করবেন, সন্দক লবণ ব্যবহার করবেন। এবং সবজি রান্না করতে গিয়ে সূর্যমুখী অথবা ঘিয়ের তেল দিয়ে রান্না করবেন, কিন্তু সরিষার তেল ভুলেও সবজি রান্নার সময় ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে যে সেই সবজি রান্নায় যদি ঘি অথবা সূর্যমুখী তেল না থাকে তাহলে আপনারা সেই বাদাম তেল দিয়ে রান্না করতে পারেন। এবং একাদশীর দিনে দান কিন্তু মহাপুণ্যের। কেন? অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে অধিক পুণ্যফল লাভ করা যায়। এজন্য দান প্রত্যেকটা ব্যক্তির, যদি জীবনে দারিদ্রতা থাকে, এটা সুন্দর গোপনীয় একটা বিষয়, পরিবারে যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে যে কোনো শুভ দিনে আপনারা নিজের উপার্জিত অর্থ কিছু ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা বিষ্ণুর সেবার উদ্দেশ্যে দান করবেন। এই দানের ফলে ধন কমে না, বরঞ্চ আরো ধীরে ধীরে বৃদ্ধি পাবে যদি বিশ্বাসের সহিত দান করতে পারেন। এজন্য দান করা ভালো। তবে এখানে একটা কিন্তু রয়েছে, একাদশীর দিনে অন্ন দান করা মহাপাপের। কেননা একাদশীর দিনে অন্ন মানে পঞ্চরবি শস্যের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, এবং সেই অন্ন যদি একাদশীতে দান করা হয় কাউকে, এতে মহাপাপ বা পাপ হয়ে থাকে ভীষণ। এবং এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাদশীতে যে দ্বাদশীর সময় আমরা পারণ করি তখন কি খাওয়া উচিত? কি খাবার খেতে নেই দ্বাদশীর পারণের সময়ে? কেননা পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়। ব্রত শুরু করা যেরকম গুরুত্বপূর্ণ, ভঙ্গ করাটাও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পারণ করতে গিয়ে যারা হচ্ছে ব্রত করবে প্রত্যেকে পঞ্চরবি শস্য দিয়ে পারণ করবে। মানে ধান জাতীয় খাবার অথবা গম জাতীয় খাবার, যে কোনো পঞ্চরবি শস্য জাতীয় খাবার ভগবানকে ভোগ নিবেদন করে, ভোগ ছাড়া পালন করা উচিত নয়, ভগবানের প্রসাদ ছাড়া। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, ভগবানের দিব্য প্রসাদ ছাড়া কাউকে পালন করা উচিত নয়। এবং এভাবে করে পঞ্চরবি শস্য দিয়ে পালন করবে। এখন যদি ভগবানের প্রসাদ না থাকে, আবার যদি সময়ের মধ্যে রান্না করাও না হয়, তবে কি করবেন? তাহলে হচ্ছে যদি মুড়ি মুড়িয়াদি খাবার থাকে অথবা চিড়া থাকে অথবা বিস্কিট কেক থাকে, সেই সমস্ত খাবার দিয়েও ভগবানের কাছে প্রার্থনা করে অবশ্যই আপনারা পালন করে নেবেন।
তাতেও অবশ্যই একাদশী ব্রতের পালন হবে। তো এভাবেই করে আপনারা একাদশী ব্রতের পালন করবেন। কিন্তু দ্বাদশীর দিনে বা একাদশীর পালনের দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তার মধ্যে হচ্ছে, অনেকে বলে দ্বাদশীর দিনে মাছ মাংস খাওয়া যাবে কিনা। না, 3টা দিন শাস্ত্রে বলা হয়েছে ব্রতের, এই একাদশী ব্রতের নিয়মে, যে একাদশীর আগের দিন, দশমীর দিনে, একাদশীর দিন এবং দ্বাদশীর দিনে, এই 3টা দিন রাজসিক খাবার মাছ মাংস আদিকে বর্জন করা উচিত। না হলে এটিও কিন্তু ব্রতভঙ্গের অংশ হিসেবে অংশের মধ্যে পড়ে। তাই দ্বাদশীর দিনে ভুলক্রমেও পারণ আমাদের মানে পালন করার পরে মাছ মাংস খাওয়া উচিত নয়। তো আমরা এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। প্রত্যেকে আসুন ধৈর্য ধরে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি, কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেও শ্রবণের মধ্য দিয়েও বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। অথবা ইউটিউব থেকেও শুনতে হবে এরকমটা নয়, আপনারা এরকম একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাওয়া যায়, সংগ্রহ করে নেবেন এবং তারপরে নিজেরা পাঠ করবেন। একাদশীর দিনে সন্ধ্যাকালে বসে সবাই মিলে একটুকু শাস্ত্র কথা আলোচনা করুন, পাঠ করুন। আশা করি ভগবান শ্রীহরির কৃপায় জীবনে পরম মঙ্গল লাভ হবে। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মহাপবিত্র সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। এরপরে পালনের যে সময় সেটাও আমরা জেনে নিচ্ছি। সফলা একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মহিমা বা মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। এই জগতে তাদের ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, শুধুমাত্র সফলা একাদশী ব্রতের রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা চম্পাবতী নগরে বাস করতেন। তার 4জন পুত্র ছিল, কিন্তু জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল এবং প্রহরীরা তাকে ছেড়ে দিল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন যাপন করতে লাগলো। ওই বনে একটি বহু পুরানো অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো।
রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। এবং সেই বৃক্ষতলে আরো বলতে লাগলো, হে নক্ষীপতি নারায়ণ ভগবান, আপনি প্রসন্ন হন। এরকম করে প্রার্থনা করে সেই ফলগুলো ভগবান শ্রীহরির উদ্দেশ্যে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে, একাদশীর জাগরণ এবং ওই ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো। সেই দৈববাণী যে, হে পুত্র, তুমি রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো। তার পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সংশয় নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল মূলত পবিত্র সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা একাদশী ব্রত পালন করা এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন সবাই আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। এবং এই একাদশী ব্রতের পালন করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের পালনের সময় হচ্ছে পরদিন সকাল 6টা 19 মিনিট থেকে 9টা 45 মিনিটের মধ্যে পালন করতে হবে। দিল্লিতে পালন করতে হবে সকাল 7টা 7 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে। বৃন্দাবনে পালন করতে হবে 7টা 3 মিনিট থেকে 10টা 31 মিনিটের মধ্যে। উত্তরপ্রদেশে পালন করতে হবে 6টা 50 মিনিট থেকে 10টা 18 মিনিটের মধ্যে। এবং বৃন্দাবনে বাংলাদেশে পালন করতে হবে পরদিন সকাল 6টা 34 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে। মুম্বাইয়ে পালন করতে হবে 7টা 4 মিনিট থেকে 10টা 44 মিনিটের মধ্যে। এ হচ্ছে পালনের সময়সূচি। এবং আপনি যে স্থানে আছেন, যদি সেই স্থানের পালনের সময়সূচি না জানেন, তাহলে সকাল 7টা থেকে 9টার মধ্যে পালন করলে তাতেও পালনের ফল লাভ হবে। তো যদি ভালো লেগে থাকে এই পর্বটি, একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধা মাধবের কৃপায় আমাদের সকলের জীবনে পরম গতি লাভ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।